দুই উড়াল সড়ক। সাভার থেকে যাত্রাবাড়ি যাওয়া যাবে মাত্র 1 ঘন্টায়। চীনের কঠিন শর্তে ঋণ ও চীনা ঠিকাদারের মাধ্যমে ঢাকায় আরেকটি উড়াল সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভার ইপিজেড পর্যন্ত এই উড়াল সড়ক 2026 সালে চালুর কথা রয়েছে, যার নাম ঢাকা আশুলিয়া উড়াল সড়ক। উড়াল সড়কটি নির্মিত হলে যাতায়াত সহজ হবে। শাহজালাল বিমানবন্দরের কাছে যেখান থেকে এই উড়াল সড়কের শুরু, সেখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নামের আরেকটি উড়াল সড়কের নির্মাণ কাজ চলছে। এই উড়াল সড়ক তেজগাঁও, মগবাজার, কমলাপুর হয়ে রেললাইন ধরে যাত্রাবাড়ির কুতুবখালীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে। এর সঙ্গে যুক্ততা থাকবে মেয়র হানিফ উড়াল সড়কেরও। সরকার বলছে ঢাকা আশুলিয়া ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই উড়াল সড়ক দুটি চালু হলে তা দেশের 6টি জাতীয় মহাসড়কে যুক্ত করবে। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 25 থেকে 26টি জেলার সঙ্গে দেশের পূর্বাংশ ও দক্ষিণের যোগাযোগ দ্রুতগতির হবে। ঢাকার ভেতর দিয়ে যানবাহন চলবে যানজট এড়িয়ে। ঢাকা আশুলিয়া উড়াল সড়কের দৈর্ঘ্য 24 কিলোমিটার আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রায় 20 কিলোমিটার, সব মিলিয়ে 44 কিলোমিটার। দুটিতেই সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে যানবাহন চলাচল করতে পারবে বলে প্রকল্প প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। কেউ যদি সাভার ইপিজেড থেকে সরাসরি যাত্রাবাড়ি যেতে চান তাহলে 1 ঘন্টার কম সময় লাগবে। পরিকল্পনাটা এমন যে উত্তরবঙ্গের যানবাহন সাভার ইপিজেড থেকে ঢাকা আশুলিয়া উড়াল সড়কে উঠে বাইপাইল আশুলিয়া হয়ে বিমানবন্দরে আসবে। তারপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে চলে যাবে যাত্রাবাড়ি। আরিচা হয়ে আসা যানবাহন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে আসা যানবাহনও উড়াল সড়ক ব্যবহার করতে পারবে। ঢাকা ও মাঝপথে বেশ কিছু স্থানে ওঠানামার ব্যবস্থাও থাকবে। আর যাত্রাবাড়িতে যানবাহন নামার পর তা ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক ধরে দেশের পূর্বাঞ্চলে এবং ঢাকা মহাসড়ক ধরে পদ্মা সেতু হয়ে দক্ষিণের দিকে চলে যেতে পারবে। অবশ্য দুটি উড়াল সড়কেই টোল দিয়ে চলতে হবে। উড়াল সড়ক প্রকল্প দুটি বাস্তবায়ন করছে সরকারের সেতু বিভাগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 নভেম্বর ঢাকা আশুলিয়া উড়াল সড়কের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে তেজগাঁও অংশ আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে চালুর লক্ষ্য ঠিক করেছে সরকার, যদিও তা নিয়ে সংশয় রয়েছে। ঢাকা আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পের পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন খান বলেন, এই উড়াল সড়ক নির্মিত হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যানবাহন রাজধানী ঢাকায় যানজট সৃষ্টি না করেই বেরিয়ে যেতে পারবে। ঢাকার ভেতর থেকেও বাইরে যেতে পারবে উড়াল সড়ক ধরে। ঢাকায় প্রবেশের সময় প্রবেশ মুখের যানজট এড়াতে পারবে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল সহজ হবে। নির্মাণ কাজের বিষয়ে শাহাবুদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী নির্মাণ কাজের উদ্বোধন করার 7 থেকে 8 মাস আগেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়েছে। নির্মাণ মাঠও প্রস্তুত। খুব তাড়াতাড়ি পাইলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। ঋণের কঠিন শর্ত। দেশের বৈদেশিক মুদ্রার মজুদ কমে যাওয়া এবং মার্কিন ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অর্থনীতিকে সংকটে ফেলেছে। প্রয়োজনীয় আমদানি ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধ কিভাবে হবে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। সরকার উন্নয়ন প্রকল্প নেওয়া এবং বাস্তবায়নে সতর্কতা অবলম্বন করছে। এমন সময়ে ঢাকা আশুলিয়া উড়াল সড়কটি বড় ব্যয়ের। কঠিন শর্তের ঋণে বাস্তবায়ন হচ্ছে। 1 দশক আগে নেয়া বলে প্রকল্পটি থেকে সরে আসতে পারছে না সরকার। উড়াল সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে চীনা অর্থায়নে G2G পদ্ধতিতে।
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 17,553 কোটি টাকা। এর মধ্যে চীন সরকার দেবে 10,950 কোটি টাকা, বাকিটা বাংলাদেশ সরকার বহন করবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে, শুরুতে চীন নির্মাণ কাজের শতভাগ অর্থ ঋণ হিসেবে দেয়ার কথা বলেছিল। জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও শুল্ক কর সহ স্থানীয় অন্যান্য খরচ সরকারের। পরে চীন প্রকল্পের 83% অর্থায়নে সম্মত হয়। মূল ঋণের সুদ, সার্ভিস ও কমিটমেন্ট চার্জ মিলিয়ে 2.40% হারে সুদ দিতে হবে। প্রথম 5 বছর মূল সুদ ও আসল পরিশোধ করতে হবে না, তবে কমিটমেন্ট চার্জ দিতে হবে। 2027 সালের মে মাস থেকে পরবর্তী 15 বছরে সুদাসলে পুরো টাকা পরিশোধ করতে হবে। বাংলাদেশকে দেওয়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা যে ঋণ দেয় তার সুদের হার 1% নিচে থাকে। সাধারণত 30 বছরে শোধ করতে হয়। গ্রেস পিরিয়ড, ঋণ নেওয়ার পর যে সময়টা কিস্তি দিতে হয় না, 10 বছর। চীনা G2G ঋণে গ্রেস পিরিয়ড কম, ফলে উড়াল সড়ক 2027 সালের মধ্যে চালু না হলেও সুদাসল পরিশোধ শুরু হয়ে যাবে। সেতু বিভাগ সূত্র জানায়, G2G পদ্ধতির শর্ত হিসেবে প্রথমে চীনের চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশনের সঙ্গে সমঝোতা করে সেতু বিভাগ। এই প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত কোনো দরপত্র আহ্বান করা হয়নি। চীনের প্রতিষ্ঠানটিকেই কাজ দিতে হয়েছে। এক্ষেত্রে ঠিকাদার ও সেতু বিভাগের একাধিক কমিটি দর কষাকষি করে নির্মাণ কাজের ব্যয় নির্ধারণ করে। চূড়ান্ত পর্যায়ে দুই দেশের সম্মতিতে ঠিকাদারের সঙ্গে চুক্তি সই হয়েছে। সেতু বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, G2G প্রকল্পের নেতিবাচক দিক হল একাধিক ঠিকাদারের মধ্যে দর যাচাই করা যায় না। পণ্যের মূল্য বৃদ্ধির হারও ঠিকাদারকে বেশি দিতে হয়। পরবর্তী সময়ে প্রকল্পে কোনো কাজ যুক্ত করতে গেলে ঠিকাদারের দেয়া দর গুরুত্ব পায়। ওই কর্মকর্তা আরও বলেন, এই ধরনের বড় কাজে উচ্চ বেতনভোগী প্রকৌশলী, যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ উপকরণ, মালামাল প্রায় সবই বিদেশ থেকে আসে। ফলে প্রকল্পের ব্যয়ের বেশিরভাগই ডলার হিসেবে বিদেশে চলে যায়। শুরু করতেই দেরি। ঢাকা আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পটি সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির 2011 সালের 20 জুলাই নীতিগত অনুমোদন দেয়। 2012 সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে দিয়ে প্রাক সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করানো হয়। সে সময় প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল 7.5 থেকে 8,000 কোটি টাকা। 2016 সালের আগস্টে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান স্ম্যাক ইন্টারন্যাশনালের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়ামকে দিয়ে চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই সমীক্ষা করা হয়। এতে ব্যয় ধরা হয়েছিল 10,208 কোটি টাকা। 2015 সালের জানুয়ারিতে সেতু বিভাগ চীনের চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন দিয়ে প্রকল্প বাস্তবায়নের সমঝোতা স্মারক সই করে। 2017 সালের সেপ্টেম্বরে সরকার প্রকল্প প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেয়। ব্যয় ধরা হয় 16,901 কোটি টাকা। এর মধ্যে 10,950 কোটি টাকা দেওয়ার কথা চীনের, বাকিটা বাংলাদেশ সরকারের। শুরুতে প্রকল্পের মেয়াদ ধরা হয় 2017 সালের সেপ্টেম্বর থেকে 2022 সালের জুন পর্যন্ত। এর মধ্যে চীনের সঙ্গে ঋণ চুক্তি সম্ভব হয়নি, ফলে কোনো কাজই শুরু করা যায়নি। গত বছরের 26 অক্টোবর চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তি হয়েছে। গত 10 মে ঋণ কার্যকর হয়েছে। যথাসময়ে কাজ শুরু না হয় ঢাকা আশুলিয়া উড়াল সড়ক প্রকল্পের প্রস্তাব সংশোধনও করা হয়েছে। এখন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 17,553 কোটি টাকা। 2026 সাল পর্যন্ত নির্মাণের সময় বাড়ানো হয়েছে। সেতু বিভাগ সূত্র বলছে, বাংলাদেশে বড় প্রকল্পের কোনোটাই নির্ধারিত সময় শেষ করা যায় না। এই প্রকল্প বাস্তবায়নে পুনরায় সময় বাড়াতে হলে ব্যয়ও বাড়তে পারে। বেসরকারি সংস্থার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ঢাকা আশুলিয়া উড়াল সড়কের প্রকল্পের প্রয়োজন রয়েছে। তিনি রূপপুর পদ্মা সেতু রেল সংযোগ বা কক্সবাজার থেকে রামু পর্যন্ত রেললাইন নির্মাণের পক্ষে নন, কিন্তু ঢাকা আশুলিয়া উড়াল সড়কের পক্ষে।
অবশ্য আহসান মনসুর বলেন, চীনা ঠিকাদারেরা সুই হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। তারা প্রকল্পের কাজ শুরুর পর দেখা যায় ব্যয় অনেকটাই বেড়ে গেছে। এর সঙ্গে দেশীয় কর্মকর্তাদের যোগসাজশ থাকে। তার প্রশ্ন, ঢাকা আশুলিয়া প্রকল্পে শেষ পর্যন্ত ব্যয় কি 17,500 কোটি টাকা থাকবে? উড়াল সড়কে যা থাকছে। ঢাকা আশুলিয়া উড়াল সড়কটি হবে 4 লেনের। আসা যাওয়ার পথ আলাদা। এর সঙ্গে আশেপাশের এলাকায় 14.28 কিলোমিটার মহাসড়কও 4 লেনে উন্নীত করা হবে। নবীনগরে 1 কিলোমিটার দীর্ঘ দুটি উড়াল সেতু নির্মাণ করা হবে। এর মাধ্যমে ঢাকা আরিচা মহাসড়ককে যুক্ত করা হবে, যা যানজট কমাবে। থাকবে 2.72 কিলোমিটার দৈর্ঘ্যের 2 লেনের দুটি সেতু। 12টি স্থানে উঠানামার ব্যবস্থা থাকবে। ঢাকার আব্দুল্লাহপুরে নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিটের উড়াল সড়কের সঙ্গে সংযোগ থাকবে। উড়াল সড়কটির বেশিরভাগই হবে বিদ্যমান সড়কের পাশে, ফলে জমি অধিগ্রহণ কম লাগবে। সব মিলে 89 একর জমি দরকার হবে। সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় বলা হয়েছে, ঢাকা আশুলিয়া উড়াল সড়ক নির্মিত হলে দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি 0.22% বাড়বে। কই শেষ তো হয় না। ঢাকায় মানুষের চলাচল সহজ করতে এখন 3টি বড় প্রকল্পের কাজ চলছে। মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। এর মধ্যে বিআরটি ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দুটি দীর্ঘসূত্রতায় আক্রান্ত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ প্রথম উদ্বোধন করা হয়েছিল 2011 সালে। যদিও সে সময় কাজ শুরু হয়নি, পরে আরও 2 দফা নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সব মিলে এখন পর্যন্ত প্রকল্পটির কাজের অগ্রগতি 35% মতো। তবে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশে নির্মাণ কাজ বেশি এগিয়েছে, 70% কিছু বেশি। আগামী মাস ডিসেম্বরে এই অংশ চালুর পরিকল্পনা করছে সরকার। সেটা নিয়ে সংশয় রয়েছে, আর কুতুবখালী পর্যন্ত কবে চালু হবে তা অনিশ্চিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি বেসরকারি যৌথ অংশীদারির ভিত্তিতে নির্মিত হচ্ছে। ঠিকাদার হিসেবে 2011 সালে নিয়োগ পায় থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি, যেটি ইতাল থাই নামে পরিচিত। পরে তারা চীনের 2টি প্রতিষ্ঠানের কাজে অর্ধেক শেয়ার বিক্রি করে দেয়। চুক্তি অনুসারে মূল কাঠামো নির্মাণ ব্যয়ের 27% অর্থ বিনিয়োগ করবে সরকার, বাকি 73% বিনিয়োগ করবে নির্মাণকারী প্রতিষ্ঠান। ব্যয় 8,940 কোটি টাকা। সব মিলিয়ে সাভারের ইপিজেড থেকে যাত্রাবাড়ি 1 ঘন্টায় যাওয়ার বিষয়টি মানুষের কাছে দারুণ স্বস্তিকর হলেও সেই সুবিধা কবে পাওয়া যাবে তা অনিশ্চিত। ঢাকার যাত্রাবাড়ির বাসিন্দা মুখলেসুর রহমানকে বিষয়টি জানানোর পর তিনি বলেন, এসব বড় বড় প্রকল্পের কথা অনেক বছর ধরে শুনছি, কই শেষ তো হয় না।